এমসে চাকরির টোপ সুকান্ত মজুমদারের নাম করে টাকা তোলার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে, গ্রেফতার বিজেপি নেত্রী তনু খাসুগির। নদিয়ার কল্যাণী বসন্তপুর এলাকার ঘটনা। সুকান্ত মজুমদারের নাম করে এমসে চাকরির টোপ, 4 জনের কাছ থেকে প্রায় 3 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেত্রীর নাম তনু খাসুগির। তিনি উত্তর 24 পরগনার ব্যারাকপুরের মহিলা মোর্চা জেলা সম্পাদিকা, বাড়ি উত্তর 24 পরগনার হালি শহরে। অভিযোগ, কল্যাণ সগুনা অঞ্চলের 4 জন বাসিন্দার কাছ থেকে এমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় 3 লাখ টাকা হাতিয়ে নেন তনু খাসুগির। অভিযোগ, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নাম করে 2 মাসের মধ্যে এমসে চাকরি পাইয়ে দেবেন বলে জানিয়েছিলেন তনু, কিন্তু 8 মাস কেটে গেল, চাকরি হয়নি চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীরা জানান রবিবার এমসে আর একজনের চাকরি করে দিতে হবে বলে টাকার প্রলোভন দেখান তনুকে। তিনি এমসে হাজির হন, সেই সময় চাকরি প্রার্থীরা টাকা ফেরত চান তনুর কাছ থেকে, কিন্তু তা দিতে না পারায় তনুকে আটকে গয়েশপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন চাকরি প্রার্থীরা। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে, তদন্ত চলছে। টাকা আমি নিইনি, 1 পয়সাও। আমি কেন টাকা নেবো? আমি টাকা লোককে দিই। এই হিসাবে বলেছে এমসে চাকরি করে দেবো 2 দিনের মধ্যে। সেখানে বলে আমাদের কাছ থেকে 4 বন্ধুর কাছ থেকে ও 3 লক্ষ টাকা নেয়। ফোনের অ্যাকাউন্টে আমরা ওর টাকা দিই। ফোন পেতে ওনার অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাই। পাঠানোর পরে 2 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়, বিগত আজকে 8 মাস। 8 মাস হয়ে গেলে পরে উনি আমাদের টাকাও ফেরত দেয়নি এবং কাজও করে দেয়নি। রীতিমতো ফোন করলে ফোনও রিসিভও করে না। আপনার সাথে যোগাযোগ হলো কি করে? আপনাদের সাথে যোগাযোগ আমরা ভারতীয় বিজেপি দলটা করি, সেই দলের মধ্যে উনি একটা পদে আছে, মহিলা মোর্চার একটা পদে উনি আছে। সেই সোর্সে আমাদের সঙ্গে ওনার পরিচিতি। কোথাকার মহিলা? হালিশহর ওয়ার্ডের মানে সভাপতি। আপনারা কোন এলাকায়? আমি সগুনা এলাকার এমসের পাশে তেলিগাছে আমার বাড়ি। তো আপনারা কোন সংগঠন করেন? আমরা ভারতীয় জনতা পার্টির সংগঠনটাই করি। সেই হিসাবে ওনার সঙ্গে আমাদের আলাপ। তারপরে আমাদেরকে টোপ দেয় যে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হয়েছে যে চাকরি করে দেবে, টাকা পাঠাও, চাকরি হয়ে যাবে, 2 দিনের মধ্যে চাকরি হয়ে যাবে। এই বলে আমাদের কাছ থেকে 4 বন্ধুর কাছ থেকে উনি 3 লক্ষ টাকা নেয়। নেওয়ার পরে 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে যায়। আমরা বলি তাহলে কাজ যখন হলো না, 2 দিনের নাম করলে তাহলে টাকাটা ব্যাক করেন। উনি বললো যে টাকা 4 দিন পরে দিয়ে দেবো। এই বলে উনি অন্তত 50টা ডেট দিয়েছে। পুনরায় আজকে আবার ওনাকে ডেকেছিলাম যে দিদি তাহলে নতুন ক্যান্ডিডেট আছে, আপনি তাহলে টাকা নিয়ে যান, আমাদের আর একটা ক্যান্ডিডেট আছে, তাহলে টাকা দেবে, আপনাকে ডাকছি, কথা বলবে। উনি আজকে আবার ফের পুনরায় এসেছিল টাকা নেওয়ার লোভে। আমরা ওনাকে আটকে দিয়ে আমরা পিছনে যে টাকা 3 লক্ষ টাকা আমরা দিয়েছিলাম, সেই টাকাটা আমরা দাবি করে আমাদের ফেরত দাও বলে ওনাকে অনেকক্ষণ 1 ঘন্টা পর্যন্ত ওনার সঙ্গে বোঝানো হয়, বলা হয়। উনি তাতে উল্টো আমাদের সঙ্গে মেজাজ দেখায়, এ নেতা সে নেতা দেখায়। দেখানোর পরে তখন আমরা পুলিশ প্রশাসনকে ফোন করে প্রশাসনের হাতে উঠিয়ে দিয়েছি। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করব, এখন তো নিয়ে এসেছে, আমরা অভিযোগ এফআইআর করবো। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? ইব্রাহিম মন্ডল, তেলিগাছা কাটাবেলে।